তো আজকে চলে এসেছি কিভাবে আচারি মাটন রান্না করে সেটা দেখানোর জন্য। তো দেখে নিচ্ছি আমি মাটন এখানে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর কি লাগছে চলো দেখে নিই একটা ঝলকে। তো ফার্স্টেই আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, যেটা হচ্ছে আচারি মশলা, যার মধ্যে ধনে গুঁড়ো, জিরে, গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা আর মেথি কিছু, আর 10টা গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্ট না, মানে একটা ডাস্ট একটা মশলা বানিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিছু এলাচ ছিল। নেক্সট আমার লাগছে হচ্ছে পেঁয়াজ বাটা, 2টো পেঁয়াজ বাটা নিয়েছি, 1 কেজি মাংসের কোয়ান্টিটি অনুযায়ী আমি করছি। আর 2টো পেঁয়াজ গোটা কাটা কুচো করে রাখা হয়েছে। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আদা রসুন পেস্ট একসাথে পেস্ট করা হয়েছে। আর লাগছে হচ্ছে এখানে লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো যেটা, আর কাসুরি মেথি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, আর তেজপাতা। আর এটা হচ্ছে রাধেশ্যামের একটা সবজি মশলা, যে মশলাটা যে কোনো সবজি বা মাংস দিলে অন্যরকম একটা টেস্ট হয়। লাগছে হচ্ছে মিট মশলা, যেটা এভারেস্টের আমি ইউজ করছি। আর আমুল দুধ, মানে গুঁড়ো দুধ যেটা, ওর সাথে টক দই। আর লাগছে হচ্ছে আমুলের একটু দুধ লিকুইড, যেটা জলে সাবস্টিটিউট হিসেবে আমি ইউজ করতে পারি, অনেকে জলও ইউজ করতে পারো। তো এক্সট্রা স্বাদের জন্য আমি দুধ ইউজ করবো। আর এই হলো মটন, আমরা ধুয়ে নিয়েছি, সর্ষের তেলে পুরো রান্নাটা হবে, যাতে কালারটা ভালো আসে। আর লাগলো হচ্ছে নুন আর চিনি। চলো দেখা যাক কিভাবে রান্নাটা আমরা করি। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম, বেশি করে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমরা দেবো হচ্ছে গরম মশলা ফোড়ন, তেজপাতা দিলাম, হয়ে গেলে আমরা পেঁয়াজ দিয়ে দেবো, কুচি করে কাটা টমেটো দিয়ে দিলাম, পরে আদা রসুনের পেস্টটাও আমরা দিয়ে দিলাম, দিলাম পেঁয়াজ পেস্টটা। চল তেল ছেড়ে যাবে, তখনই বুঝে নিতে হবে যে মশলা হয়ে গেছে। দেন আমরা বাকি জিনিসগুলো অ্যাড করবো। অ্যাড করলাম সামান্য চিনি, অ্যাড করলাম স্বাদ মতো নুন। আমি তো কোনো রকম ম্যারিনেশন করে রাখিনি চিকেনের নুন দিয়ে বা কিছু, তাই মানে মাংসে যতটা নুন লাগবে সেই পরিমাণে নুন আমরা অ্যাড করে দেবো। সবজি মশলা, অনেকে ভাববে মাংসে সবজি মশলা অ্যাড করছি, বাট এই মশলাটা একবার অ্যাড করে দেখো, অনেক সুন্দর। অ্যাড করছি মিট মশলা, যাবে অ্যাড করবো আন্দাজ মতো হলুদ। হলুদ একদম অল্প ইউজ করবো, বিকজ আমার চিকেনটা হচ্ছে আচারি চিকেন, একটু লাল লাল ভাব থাকবে, তো হলুদ যতটা পারবো কম ইউজ করবো, জাস্ট করার জন্য। তারপর দেখতে পাচ্ছ কাসুরি মেথি আর লঙ্কার গুঁড়োটা আমি অ্যাড করছি। তারপরে আমরা মাটনটা অ্যাড করবো। আর তার আগে আমরা যে আচারি মশলা যেটা বানিয়ে রেখেছিলাম বাটিতে আগে থেকে, সেটা একটু দিয়ে দেবো। এরপরে আমি আস্তে আস্তে মাটনগুলোকে দিয়ে দেবো। কড়াইতেই মাটন তোমাদের সেদ্ধ করতে হবে, তাই এক্সট্রা করে কোনো জল আমরা অ্যাড করবো না। এক্সট্রা করে জল অ্যাড করলে না, মাংস থেকে যে জলটা বেরোবে, আর এক্সট্রা জল অ্যাড করলে এটা ঝোল ঝোল হয়ে যাবে। তো আমাদের যেহেতু আচারি চিকেন হচ্ছে, একটু মাখা মাখা হবে। এটা রুটির সাথে, পরোটার সাথে, নানের সাথে খুব ভালো লাগে খেতে। ভাত দইটাকে আমি মিক্সিতে একটু ফেটিয়ে নিয়েছিলাম, সেই দইটা আমরা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করবো হচ্ছে আমুল দুধ, মাংসটা একটু ফোটা করে দেখছো কত সুন্দর তেল ছাড়ছে। এরপর আমরা একটু যদি মনে হয় যে একটুখানি জলের পরিবর্তে দুধ অ্যাড করলাম, টেস্ট আরো বেশি ভালো হবে। লিকুইড